নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলি সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি চিকেন স্টার ফ্রাই। এখন বছরের শেষ, নতুন বছর আসছে। এই সময় আমরা অনেকেই ঘরে নানান ধরনের পার্টি করে থাকি বা নিজেরাও ভালো মন্দ বানিয়ে থাকি। সেই রকমই একটা স্টার্টার রেসিপি এই চিকেন স্টার ফ্রাই। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন। 300 গ্রাম চিকেন আছে এখানে, বোনলেস চিকেন, ছোটো ছোটো টুকরো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সোয়া সস, তারপর দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। ভিনিগার দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স, আর তারপর দিয়ে দেবো নুন। নুনটা একটু কম করেই দিতে হবে কারণ সয়া সস দিয়েছি, সয়া সসতে নুন আছে, সেই জন্য আধা চামচ মতো নুন আমি এতে দিয়ে দেবো। আজকে আমার বানানো এই চিকেন স্টার ফ্রাই রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে জানাবো অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। মেখে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো, কারণ চিকেনের টুকরোগুলো খুব ছোট ছোট, বেশিক্ষণ রাখার দরকার নেই। মিনিট 15 পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। বড় 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এগুলোকে খুব ভালো করে মেখে নেব। যাতে প্রত্যেকটা চিকেনের টুকরোর গায়ে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে লেগে যায়। এটা ভীষণই চটপট বানানো একটা রেসিপি, মন হলেই এটা বানিয়ে সার্ভ করা যেতে পারে। ঘরে একটু চিকেন থাকলে এটা তৈরি করা যায়, আর এটা ছোট বড় সবাই খেতে কিন্তু খুব পছন্দও করবে। সবগুলো চিকেন ভালোভাবে মেখে নেওয়ার পর এবার একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল। দিয়ে দিচ্ছি সাদা তেল, এখানে 2 থেকে 3 চামচ মতো সাদা তেল দেব। তেল দিয়ে দিয়েছি, এবার প্যানে একটু ঘুরিয়ে নিলাম এইভাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা 10 কোয়া মতো রসুন, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেই রসুনের টুকরো সবটাই দিয়ে দিচ্ছি। এখানে রসুন আছে 8-10 কোয়া, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টুকরো আদা, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আদা আর রসুন একসঙ্গে করে একটু ভেজে নেব। যে চিকেনের টুকরোটা ছিল সেটা আমি সবটাই দিয়ে দিচ্ছি। প্রথমে ম্যারিনেট করে রেখেছি, তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মেখে নিয়েছি। সেই চিকেনের টুকরো সবটাই দিয়ে দিলাম প্যানের মধ্যে, দিয়ে একটু নেড়ে দেব। চিকেনের টুকরোগুলোকে ভালো করে নেড়ে দিচ্ছি, তারপর এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 8-10 মিনিট রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। তারপর খুব ভালো করে নেড়ে দেবো এগুলোকে। আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে করা আছে এখানে, যাতে চিকেনগুলো বেশ ভালোভাবে কুক হয়ে যায়। এরপর চিকেনগুলোকে খুব ভালো করে নেড়ে দেবো। উল্টে পাল্টে বেশ নাড়তে থাকবো যাতে চিকেনের দুটো পাশেই বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়।
আরও মিনিট 5 ধরে এইভাবে করে উল্টে উল্টে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও এগুলোকে একসঙ্গে করে ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি অয়েল। এটা দিলে স্টার ফ্রাইতে এর স্বাদটা বেশ অনেকটাই বেড়ে যায়। দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সয়া গার্লিক সস, সেটাও 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে সব একসঙ্গে করে ভেজে নেব। সব কিছু দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট সব একসঙ্গে করে একটু ভেজে নেব। আর এইভাবেই তৈরি হয়ে গেল আজকে আমার বানানো রেসিপি চিকেন স্টার ফ্রাই। সার্ভ করার জন্য রেডি। এই বছর শেষে আপনি আপনার ফ্যামিলির জন্য এইভাবে চিকেন স্টার ফ্রাই বানিয়ে সবাইকে খুশি করতে পারেন। দেখুন কেমন সুন্দর তৈরি হয়েছে এই চিকেন স্টার ফ্রাই। আপনারা তো সবাই দেখলেন কেমন খুব সহজেই এটা তৈরি হয়ে গেছে। আর এটা খেতে দুর্দান্ত লাগে স্টার্টার হিসাবে। আজকে আমার বানানো এই চিকেন স্টার ফ্রাই রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।